আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে ঈদের স্পেশাল নতুন একটা রেসিপি। আমার জন্য তো একদমই নতুন। আমি এর আগে কখনো এই রেসিপিটা বানাই নাই। এই রেসিপি সম্পর্কে আমার ধারণাও নাই। এবং মজার বিষয় হচ্ছে এই রেসিপি নিয়ে আমি কোনো রিসার্চ বা কোথাও কোনো সার্চও দেই নাই। আমি এটা একটা ছবি দেখছি যে ধানমন্ডিতে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে এবং ওইখানকার ফেমাস একটা ডেজার্ট হচ্ছে এইটা। এটা দেখার পরে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি কি আরে এই ডেজার্টটা তো অনেক সুন্দর। তো আমি পরে এটার রেসিপি খুঁজতেছিলাম বাট পাইনি। তারপরে আমি দেখলাম যে রসমালাই কেক বানাইতে। তো রসমালাই কেকটার থেকে আমার এইটার কনসেপ্টটা আসছে যে ও আচ্ছা, তাহলে ওই ধানমন্ডি রেস্টুরেন্টে ওরা এভাবে বানিয়েছে। ওরা হচ্ছে রসমালাইটাকে গোলাপ জামুন দিয়ে সার্ভ করছে। তো ঠিক আমি এই গোলাপ জামুনটা ওদের কাছ থেকে কনসেপ্টটা পাইছি। আর পুরো রেসিপিটা আমি আমার মতো করে ক্রিয়েট করছি। এটার কোনো রেসিপি আমি সার্চ দিই নাই গুগলসে এবং আমি পাইও নাই। তো এই রেসিপিটা তৈরি করার পরে আবিরে স্কুল থেকে এসে আমাকে বলতেছে, তুমি কেকটা বানিয়েছো, জানো এটার নাম কি? আমি বলছি না। তখন ও আমাকে বলছে এটার নাম হচ্ছে থ্রেসলেসকো এবং এটা ইউরোপিয়ান একটা কেক। মানে কেকের উপরে 3 ধরনের মিল্ক দেয় ওরা। কেক বানানোর পরে ওটাকে মিল্ক দিয়ে কেকে সার্ভ করে। তো ভাগ্য ভালো যে আমি রেসিপিটা আগে জানি না, জানলে আমি 3 ধরনের মিল্ক দিয়েই করতাম। তো আর আমি যে প্যাকেটের মশলা সবসময় মশলা বলতে বলতে মশলা চলে আসে, প্যাকেটের যে কেক মিক্সচারটা ব্যবহার করছি। আমি আসলে নিজেই অবাক হয়েছি যে কেক মিক্সচারে কেক এত সুন্দর হয়। আমি রিগ্রেট ফিল করতেছিলাম যে এত ঝামেলা করে কেন আমরা কেক বানাই। এই কেক মিক্সচার এটা $1.65 নিছে। কেক মিক্সচার দিয়ে কেক বানালে তো হয়ে যায়, ঝটপট করে হয়ে যায়। এত পণ্ডিতগিরি করে এত লাভ নাই, নিজে নিজে কেক বানায়। তো আমি আর নিজে নিজে কেক বানাবো। মিক্সচার নিয়ে আসা সুন্দর করে এই ডিসক্রিপশনে সব কিছু লেখা থাকে। যেমন এটার মধ্যে ছিল ভ্যানিলা কেক, এটার মধ্যে ছিল হাফ কাপ তেল, হাফ হাফ কাপ হচ্ছে দুধ, তারপরে হচ্ছে 3টা ডিম। এবং এটাকে আমি প্রথম প্যাকেটটা ভালো করে পড়ি নাই। তো সব কিছু মিক্স করার পরে আমি এটাকে প্রথম 1 মিনিট এটাকে বিট করছি। তারপর আমি চিন্তা করতেছিলাম যে এটাকে আবার করব নাকি আবার করব না। তখন আবার ভালো করে প্যাকেটটাকে পড়ে তারপর এটাকে আমি 2 মিনিট, প্যাকেটের গায়ে লেখা ছিল এটাকে 2 থেকে 3 মিনিটস এটাকে বিট করতে হবে। তো এটা 1 মিনিট করার পরে আমি দেখতেছিলাম যে এটাকে আরও করতে হবে কি না। তো 1 মিনিট করার পরে এটা এমন হয়েছে। তারপরে আমি আবার আরেক মিনিট এটাকে করে নিচ্ছি। এবং এটা করার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে ওভেনটাকে প্রি হিটেড করতে হবে। প্রি হিটেড অর্থ হচ্ছে ওভেনটাকে গরম করে নিতে হবে। প্যাকেটে গায়ে লেখা ছিল 350 ডিগ্রি ফারেনহাইটে এটাকে বেক করতে হবে 25 থেকে 30 মিনিটস। ডিপেন্ড করে কোন ওভেন কী ধরনের টেম্পারেচার। তো আমি আমার ওভেনটাকে 350 ফারেনহাইটে গরম করতে দিছিলাম এবং আমি একটা হচ্ছে বেকিং যেই ট্রেতে এটাকে বেক করব সেটাকে আমি বাটার দিয়ে ময়দা দিয়ে ভালো করে গ্রিস করে নিছি। তো আমাদের কেক মিক্সচারটা এখন হয়ে গেছে, ওভেনটাও হচ্ছে গরম হয়ে গেছে। এখন আমি হচ্ছে মিক্সচারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আর তোমরা যাদের কাছে অ্যাভেলেবেল এই কেক মিক্সচারটা যদি না পাও, যারা দেশের বাইরে থাকো, অ্যাভেলেবেল এটা সব জায়গায় এবং আমার বাংলাদেশেও এরকম কেক মিক্সচার আছে, আমি দেখে আসছি এবার। আর যদি না পাও তাহলে যে কোনো একটা ভ্যানিলা কেকের রেসিপি দেখে তোমরা যে কোনো একটা ভ্যানিলা কেক বানায় নিয়ে তারপরে ডেজার্টটা তৈরি করতে পারবে। এবং এটার মধ্যে যাতে কোনো বাবল না থাকে এই জন্য আমি এটাকে ট্যাপ ট্যাপ করে দিলাম, যাতে হচ্ছে এটার মধ্যে যদি বাবল বা যা থাকে সেগুলো যাতে বের হয়ে যায়। এবং আমি ওভেনে আমাদের ওভেনে আমি 35 মিনিট ফিক্স করে দিয়েছিলাম। আর কেক হইতে হইতে আমাদের 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা দুধটাকে জাল দিয়ে নিচ্ছি এবং আমি এখানে আইসিং সুগার ব্যবহার করতেছি। বললাম এই রেসিপিটা সম্পূর্ণ এটা অনলাইনে কোথাও আমি আছে, বাট এইরকমভাবে কোথাও নাই। এটা আমার নিজে নিজে পাকনামি, বুঝছো? বাট আলহামদুলিল্লাহ নিজে নিজে কোনো পাকনামি করে কোনো জিনিস তৈরি করলে সেটা মানে মানে নষ্ট হয় না, পারফেক্টলি হয়। আমি আসলে কোনো জিনিস বানাইতে গেলে আমার অনেক ভয় থাকে যে এতগুলো জিনিস দিয়ে বানাইতেছে এবং আল্লাহ আল্লাহ করতে থাকি যে আল্লাহ জিনিসটা যাতে সুন্দর হয়, মানিজ্যত রাখো। আমি এখানে জাফরান দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার হয়, যেহেতু আমরা গোলাপ জামুন ব্যবহার করব। এবং আমি গোলাপ জামুনটা বাংলাদেশি স্টোর থেকে কিনে নিয়ে আসছি। বললাম না এই রেসিপি সম্পর্কে পুরো ক্লিয়ার, মানে রেসিপির পুরো জিনিসটা আমার মাথায়
মানে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না এবং বুঝতে পারতেছিলাম না যে কয়টা মিষ্টি কিনবো বা কী লেনদেন। তো আমি 4টা মিষ্টি নিয়ে আসছিলাম। তো আমাদের দুধটা ওইখানে জাল হতেছে আর আমি এইখানে হচ্ছে হুইপড ক্রিম বানায় নিব কেকের উপরে ডেকোরেশন করার জন্য। এবং আমি পুরো একটা প্যাকেট লাইক ডবল ক্রিম যেটা হুইপ ক্রিম 35%, এটা পুরো প্যাকেটটা ব্যবহার করছি। পুরো প্যাকেট একদম অনেকগুলো হুইপ ক্রিম হয়ে যাবে, যে আমার ফ্রিজে এখন হুইপ ক্রিম কালকের থেকে রয়ে গেছে। তো 1 কাপ ক্রিমের হুইপ ক্রিম হলেই যথেষ্ট, মানে কেকটা ডেকোরেশন করার জন্য এতগুলো দরকার নেই। তো আমিও এইখানে প্রায় হাফ কাপের মতো হচ্ছে আইসিং সুগার দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালো করে প্রায় 20 মিনিটের মতো সময় লাগছিল। আমার রাগ উঠে গেছিলো যে এতক্ষণ লাগতেছে, আমি আমার স্ট্যান্ডার্ড মিক্সচার যেটা সেটাতে করলে ভালো হতো, বাট কেকটা শুরুই করে ফেলছি হ্যান্ড মিক্সচার দিয়ে, আবার বের করবো ঝামেলা, এই কারণে আর করিনি। আমি সে অসুবিধা নাই, আর আমাদের এটা করতে করতে আমাদের কেকটাও হয়ে যাবে। এবং একদিকে হচ্ছে দুধ জাল হচ্ছে, আর একদিকে হচ্ছে, আর দুধটা না এমন একটা পিসা মারা যে তুমি দুধের থেকে 1 মিনিটের জন্য চোখ ওদিকে নিবা, ফুট করে দুধটা বলকায় পড়া যায়। আমার এত মেজাজ লাগে। সেদিনকে একটা ডেজার্ট বানিয়েছি, ওই সাবুদানা দিয়ে যে ডেজার্ট করে না সেটা, আমি মানে কি জাল দিতেছি দাঁড়াইছি, মাত্র একটু ফোনটা হাতে নিছি, আল্লাহ লগে লগে সব দুধ পড়ে গেছে। মেজাজটা তো খারাপ হয়েছে, চুলামুলো সব একদম নষ্ট হয়ে গেছে। আমাদের কেকটা দেখো ওভেন থেকে বের করে ফেলছি, কত সুন্দর একটা ভ্যানিলা কেক হয়েছে। আর এইদিকে হুইপ ক্রিমটাও মানে আমার হাতটাকে একদম ব্যথা বানায় ফেলছে। আমি একদম হাই স্পিডে দিয়া এটা প্রায় 20 মিনিট সময় লাগছে। যতক্ষণ কেক লাগছে ততক্ষণ অ্যাকচুয়ালি হুইপ ক্রিম লাগছে। সো তোমাদের যদি স্ট্যান্ডার্ড মিক্সচার থাকে, স্ট্যান্ডার্ড মিক্সচার এটা দিয়ে করো, স্ট্যান্ড মিক্সচার যেটা সেটার মধ্যে করো। হ্যান্ড মিক্সচার আমি আর জীবনেও হুইপ ক্রিম করবো না। আর হুইপ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, যেটা যদি বেশি হুইপড করে ফেলো তাহলে কিন্তু এটার থেকে বাটার মিল্কটা বের হয়ে যাবে। যেমন আমি হুইপ ক্রিম দিয়ে ঘি বানাই, বাংলাদেশের খাঁটি ঘি, চোরামি ওয়ে। সো আমি ঘিয়ের রেসিপিটা ইনশাল্লাহ রোজার ঈদের আগে পোস্ট করব। তো তখন কিন্তু এই হুইপ ক্রিমটাকে এমনভাবে বিট করতে 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 এটার থেকে পানি বের করতে হয়, সেই পানিটা হচ্ছে বাটার মিল্ক। সো আর আমরা যখন ডেকোরেশন করি তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশি হুইপড না হয়ে যায়। বেশি হুইপড হয়ে গেলে কিন্তু এটা থেকে পানি বের হয়ে যাবে, তখন কিন্তু তোমার পুরো জিনিসটা ফেলে দিতে হবে। ইদার তোমার ঘি বানায় ফেলতে হবে, না হলে তোমাকে ফেলে দিতে হবে। আর এইদিকে দেখো আমাদের জাফরান মিল্কটাও রেডি, কত সুন্দর একটা কালার হয়েছে। আর ওকে, তোমরা যারা দই বানানো নিয়ে খুব ঝামেলায় ভুগতেছো, দেখছো আমার দুধটা জাল দেওয়ার পরে কত সুন্দর কালার হয়েছে, অ্যাভোপেডের মিল্কের মতো কালার হয়ে গেছে না? তো আমি প্রথম কেকটাকে মানে ঢালতে চাইছিলাম, বাট এটা আমি নামতেছিল না। পরে আমি একটা চাকু দিয়ে 4-5 যেটা কি করে দিছি, দেখো খুব সুন্দর করে কেকটা হয়ে গেছে এবং খুবই মজার একটা কেক হয়েছে। আর আমি উপরে কেকের অংশটাকে উপরে কেটে ফেলে দিছি, তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মানে কাঁটা চামচ এটাকে পোক করে দিচ্ছি, যাতে হচ্ছে এটার ভিতরে মিল্ক দেবো, তো এ কারণে। এবং এইটা যে শুধু তুমি গোলাপ জামুন দিয়ে সার্ভ করতে হবে এমন না, তুমি যে কোনো মিষ্টি দিয়ে, তুমি তোমার নিজের ক্রিয়েশন যে কোনো একটা কিছু দিয়ে তুমি এটাকে ক্রিয়েট করতে পারো। এখন আমাদের জাল দেওয়া যে দুধটা সেটা আমি পুরোটা দিব না, কিছুটা রাখবো সার্ভ করার সময় ব্যবহার করার জন্য। প্রায় বেশিরভাগই সব দিয়ে দেবো আমি অ্যাকচুয়ালি, মানে লাস্টে যখন ফ্রিজে রাখছি পুরোটাই হচ্ছে দিয়ে দিয়েছিলাম, বাট এখন আমি যেহেতু তোমাদের সার্ভ করে দেখাবো সেহেতু আমি কিছুটা দুধ আমি রেখে দেবো। আর আমাদের যে হুইপ করা ক্রিমটা, এটা আমি একটা পাইপিং ব্যাগে সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমি উপরে হচ্ছে কেকের উপরে তোমরা তোমার পছন্দের মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারো, বা হচ্ছে হুইপ ক্রিমগুলো ডেকোরেশন না করে এমনিও উপরে জাস্ট স্প্রেড করে দিতে পারো, তোমাদের উপরে তোমরা যেভাবে পছন্দ করো। আর যদি চাও তাহলে এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে করে নিতে পারো। আমার বাসায় প্রচুর পাইপিং ব্যাগ, একসময় আমি অনেক বেকিং করতাম, এখন অতটা বেকিং করা হয় না। আমাদের বাসায় বেকিং করার অনেক জিনিসপত্র কিনছিলাম, তো আমি আমার মানে নিজের পছন্দের মতো করে যে কোনো একটা, তোমরা এখানে
অন্যভাবে ফ্লাওয়ার করতে পারো, তোমাদের ইচ্ছা যেভাবেই করে নিতে পারো। এবং পুরো কেকটা যখন হুইপ ক্রিম দিয়ে ঢাকা হয়ে গেছে, আমি উপরে আরেকটু পিস্তাচু বাদাম দিয়ে দিচ্ছি, জাস্ট একটা আমাদের বাংলাদেশি ডেজার্টে যাতে একটা হচ্ছে লুকস আসে এই জন্য। এবং এখানে যদি তোমাদের ড্রাই রোজ থাকে সেটা দিতে পারো। আর ডেকোরেশনের অনেক 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 কিছু আছে, আমার কাছে এত কিছু অ্যাভেলেবেল ছিল না। ড্রাই রোজটা আমি চিন্তা করছিলাম কিনে নিয়ে আসবো। তো আমি নতুন আরেকটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে বাকলাভা কেক। তো ওইটার জন্য ড্রাই রোস্ট লাগবে, তো আমি চিন্তা করছিলাম কিনবো, এখনও কিনি নাই। যদি কিনতাম ভালো হতো, এখানে উপরে দিয়ে দিতাম, সুন্দর লাগতো না? দিলে আরও বেশি সুন্দর লাগতো। তো 4টা মিষ্টিকে আমি হাফ হাফ করে কেটে নিছি। আমি চিন্তা করেছিলাম 4টা মিষ্টি কীভাবে দেবো, এই মিষ্টিগুলো তো উপরে দিলে কেমন দেখা যাবে না, বলের মতো সুন্দর লাগবে না, কি করা যায়? পরে মাথায় বুদ্ধি আসলো যে ওকে, এটাকে হাফ করে কেটে দিই, তাহলে তো সুন্দর করে বসবে কেকের উপরে, আর হচ্ছে দেখতেও সুন্দর লাগবে। বুদ্ধি আছে মাথায়। তো এখন আমি হচ্ছে কেকটাকে দেখাচ্ছি কেমন হচ্ছে। ভিতরে এত সফট, আর এটা তুমি মানে করার পরে যদি ফ্রিজে রেখে দাও, এটা আরও বেশি সফট হবে। এটা যেমন আমি বানানোর সাথে সাথে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সফট। বাট এটা যখন মানে আমি ফ্রিজে রাখার পরে, যেমন এখন পর্যন্ত ফ্রিজে আছে কেকটা, মানে এত সুন্দর সফট মোলায়েম হয়ে গেছে, যেমন আমরা রসমালাই খাই না, একদম মুখে দিলে মিলে যায়, মালাইয়ের একটা থাকে, ঠিক ওরকম হয়ে গেছে। তো আমি উপরে হচ্ছে আমাদের যে জাফরান মিল্ক ছিল জাল দেওয়া, সেটা দিয়ে দিলাম। আর এখন দেখো, তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর একটা কেক হয়েছে। তোমাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তোমাদের কাছ থেকে আমি এত ভালো রেসপন্স পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কষ্ট সার্থক হতেছে। মানে একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট পোহাইতে হয়, অনেক কিছু করতে হয়, একা ভিডিও করা। আর সবচেয়ে কষ্ট লাগে কি, একটা ভিডিও করতে গেলে বাসনপালা ধুতে ধুতে আমি কাইল হয়ে যাই, এত বাসনপালা জমা যায়, এত কিছু জমা যায়। আমি জানি না অন্য যারা কুকিং ভিডিও করে তারা কিভাবে করে, আমি কাউকে বলতে শুনি না। বাট আমি একটা ভিডিও করতে গেলে আমার একটা ভিডিও, আধা ঘন্টার একটা ভিডিওর পিছনে আমার মনে হয় 24 আওয়ার সময় দিতে হয়। ভিডিও করা থেকে শুরু করে, এডিট থেকে শুরু করে, ক্লিনিং, সব কিছু মিলায়া। আর এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, আর তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতক্ষণ পর্যন্ত নতুন একটা রেসিপি দেখার জন্য। আমি হয়তো বা আরও অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবে, তোমাদের মনে যাতে আমাকে মনে রেখো। আর আজকের মতো আল্লাহ হাফিজ। কি হইছে, তুমি বাইরে যাইবা? আসো, আসো, আমরা বাইরে যাবো এখন। আসো, আসো, হাই, ম্যাও ম্যাও ম্যাও, সারাদিন খালি ম্যাও ম্যাও ম্যাও। মাইর দিব, দিগায় বেশি জ্বালায় না।